এখানে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হয়েছে, অনেককে ভয় দেখানো হয়েছে, সে সমস্ত খবরও রয়েছে। একটি কোম্পানির জায়গাকে তৃণমূলের গুন্ডারা বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে যাতে সেখানে কোনো পার্কিং না করা যায়। এই সমস্ত অসহযোগিতার পরেও আজকে এখানে সভা হচ্ছে এবং নওশাদ সিদ্দিকী আসছেন। তাই দত্তপুকুরের মাটি কারুর বাবার পৈতৃক সম্পত্তি নয়। দত্তপুকুরের বুকে আইএসএফ আসবে, গোটা আমডাঙ্গায় যেমন আইএসএফ আসছে দত্তপুকুরও তার থেকে বাদ যাবে না। আপনাদের এই এলাকারই দত্তপুকুর 2 এর কোন একজন মেম্বার কিছুদিন আগে তৃণমূলে জয়েন করেছেন বিরোধী রাজনৈতিক দল থেকে। ওই দিন জয়েনিং এ বিরাট মিছিল হওয়ার কথা ছিল, এমপি সাহেবের আসার কথা ছিল, কিন্তু আমরা আইএসএফ বলেছিলাম তার আগের দিন একটা মিছিল করব। পুলিশ বলেছিল মিছিলটা করা যাবে না, এইচএস পরীক্ষা চলছে। তারপরের দিনই আমরা জানতে পারলাম পার্থভৌমিক ইস্যুবাটিতে দত্তপুকুরে মিছিল করবেন। আমরা থানাকে বলেছিলাম যে রুটে পার্থভৌমিক মিছিল করবেন সেই জায়গা থেকে শুরু করে আর সেই জায়গায় শেষ করবে আইএসএফ মিছিল করবে, নওশাদ সিদ্দিকী আসবে। যদি পার্থভৌমিক করে আমরাও মিছিল করব। পুলিশ বলছে এরকম করো না, তৃণমূলের সঙ্গে পাঙ্গা নিও না। আমরা বললাম আমরা তৃণমূলের সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য মিছিল করব না, আমরা পুলিশের চাটুকারি যে স্বভাব সেইটা মানুষের সামনে বেআবরু করে দেওয়ার জন্য মিছিলটা করব। সেইটা শোনার পরে পুলিশ বাধ্য হয়েছে এমপি সাহেবকে মিছিলটা করতে দেয়নি, পুলিশ বাধ্য হয়েছে ওই মিছিলটাকে বাতিল করতে। আজকে আইএসএফ দত্তপুকুরের বুকে এই জায়গাটা রাখে। আইএসএফ এর জন্য তৃণমূলের মিছিল বাতিল হয়ে যায় দত্তপুকুরে, আর আপনারা ভয় দেখাচ্ছেন। আসছে বাংলার বাস।